উপসাগরীয় অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনায় দুর্দিন কাটছে প্রবাসী কর্মসংস্থানে। প্রবাসী আয় প্রবাহ যখন ধারাবাহিক পতনে মুখ দেখছে, সাম্প্রতিক মাসগুলোতে ঠিক তখনই বেড়েছে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি। বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া মূল্যের সুবাদে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো দ্রুত পুনরুদ্ধারের পথে থাকায় যা আগামীতে রেমিটেন্সের সুদিন ফেরার ইঙ্গিত দিচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্যানুসারে অক্টোবরে বিদেশে চাকরিপ্রাপ্তদের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে, যা আগের মাসের চেয়ে ৫৫% বেশি। গেল বছরের আগস্টে কোভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গিয়ে প্রবাসী কর্মসংস্থান বাজার ফের সচল হওয়ার পর যা এক মাসের সবচেয়ে বেশি শ্রমিক অভিবাসনের ঘটনা। এই বছরের অক্টোবরে বছরওয়ারি হিসেবেও শ্রমিক অভিবাসন ৭৬% বেড়েছে। মহামারী পূর্ব সময়ে প্রতি মাসে গড়ে ৬০,০০০ বাংলাদেশি বিভিন্ন দেশে চাকুরি পেতেন, যার অধিকাংশ নিয়োগ হতো মধ্যপ্রাচ্যে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি গত বছর সংখ্যাটি ব্যাপকভাবে কমিয়ে আনে এবং ওই বছরের এপ্রিল থেকে জুন মাসে কোনো অভিবাসন হয়নি। মধ্যপ্রাচ্যে দেশের বৃহত্তম শ্রম রপ্তানি বাজার। জীবাশ্ম জ্বালানি তেলের ক্রমশ চড়া দরের কারণে গালফ কোঅপারেশন এজেন্সি বা জিসিসিভুক্ত ৬টি তেল রপ্তানিকারক দেশের অর্থনীতিতে জোরালো বিকাশের আশাও করা হচ্ছে। এ কারণে এখন প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধির প্রবণতা দেখছে বাংলাদেশ। অধিকাংশ কর্মসংস্থান হচ্ছে জিসিসিভুক্ত সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের জর্ডান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে। উদাহরণস্বরূপ উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশি প্রবাসীদের শীর্ষ গন্তব্য হল সৌদি আরব। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে চাকরি পেয়েছেন প্রায় ৩ লাখ বাংলাদেশি, যা এই সময়ে হওয়া মোট বৈদেশিক কর্মসংস্থানের ৭৮%। জ্বালানি তেল সমৃদ্ধ দেশটিতে অক্টোবরে চাকরি পেয়েছেন ৫১,৪৭২ জন বাংলাদেশি, যা জুন মাসে হওয়া ৪৪,৯৮৫ জনের চাকরির চেয়ে অনেকটা বেড়েছে। তবে জুলাইয়ে সংখ্যাটি ছিল বেশ কম। এ সময় মাত্র ১১,২৮২ বাংলাদেশি সৌদিতে নিয়োগ পান। আগস্টে তা কিছুটা বেড়ে ১৪,৯১৯ জনের নিয়োগ হয় এবং সেপ্টেম্বরে নিয়োগ পান ৩১,২৩৮ জন। চলতি নভেম্বরে পরিচ্ছন্নতা কর্মী ও নির্মাণ শ্রমিক হিসেবে আরও ৪০ থেকে ৫০,০০০ বাংলাদেশি সৌদি আরবে যাবেন বলেও আশা করা হচ্ছে। বিদ্যমান তথ্যসূত্রে আরও জানাচ্ছে যে কুয়েত, লেবানন সহ মরিশাস, ইতালি ও যুক্তরাজ্যেও অল্প সংখ্যক বিদেশির নিয়োগ ঘটছে। এই ব্যাপারে ফোরসাইট ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির শতাধিকারী বলছেন, সৌদি আরব থেকে আমরা এখন মাসে ২৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা পাচ্ছি। নিয়োগদাতারা ২০ থেকে ২৭,০০০ টাকা মাসিক বেতন অফার করছেন। সৌদি যেতে মাথাপিছু ১,৮০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা লাগলেও এদেশের বিদেশে গমনিচ্ছুদের থেকে তারা সৌদি নিয়োগদাতারা ভালো সাড়া পাচ্ছেন না। অদক্ষ শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের চেয়ে তুলনামূলক ভালো পরিবেশ ও বেতনের সুযোগ থাকায় বরং মালয়েশিয়া যেতে বেশি আগ্রহী। তবে ২০১৮ সাল থেকে বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, যা আগামী বছর সচল হওয়ার আশা করা হচ্ছে। তিনি জানান, বাংলাদেশি অভিবাসীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ফের তাদের শ্রমবাজার খুলে দিয়েছে, কিন্তু সেটা খুবই সীমিত পরিসরে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২০০ নির্মাণ শ্রমিক এবং নিরাপত্তা রক্ষীর চাহিদা রয়েছে। নিয়োগকারীরা বলছে, অভিবাসী কর্মীরা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরেও চাকরি পেতে পারেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রা বলছে, কিছু দেশের কর্মীদের জন্য ভিজিট ভিসায় ৩ মাসের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ রয়েছে। তারপরে তারা সেগুলোকে ওয়ার্ক ভিসায় রূপান্তরিত করতে পারেন এবং চাকরি চুক্তি অনুসারে একটি নির্দিষ্ট সময় সেখানে থাকতে পারেন। এছাড়াও রোমানিয়া, পোল্যান্ড ও সাইপ্রাসের মতো কিছু ইউরোপীয় দেশেও কিছু চাকরির চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশে নজিরবিহীন রেমিটেন্স প্রবাহ আসে। গত বছরের জুলাইয়ে $২৬০ কোটি প্রবাসী আয় আসে দেশে, যা একক মাসের জন্য রেকর্ড। কিন্তু সেই রেমিটেন্স প্রবাহ এখন হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ১ নভেম্বর প্রকাশিত তথ্যানুসারে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর সময়কালে বাংলাদেশি প্রবাসীরা মোট $৭.০৫ বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০% কম। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরু বলছে, ২০২০ সালে করোনা মহামারীর কারণে বছরে অভিবাসনের হার আগের বছরের তুলনায় প্রায় ৭১% কমেছে। ২০১৯ সালে ৭ লাখের বেশি নতুন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি বিদেশে যান, কিন্তু বিএমইটি থেকে পাওয়া তথ্যানুসারে গত বছর বিদেশে পাড়ি জমান মাত্র ২,১৭,০০০ কর্মী। মহামারীর মধ্যে প্রায় ৫ লাখ অভিবাসী দেশে ফিরেছেন এবং বৈদেশিক কর্মসংস্থানের হার গত বছর উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, আমরা এখন যে রেমিটেন্স পাচ্ছি তা আসছে স্টক মাইগ্রেন্টস থেকে। যে শ্রমিকরা এখন অভিবাসন করছেন তারা আগামী বছরগুলোতে ধীরে ধীরে রেমিটেন্স প্রবাহে অবদান রাখবেন। গত কয়েক মাসের মতো নিকট ভবিষ্যতেও বাংলাদেশ রেমিটেন্সের ঋণাত্মক প্রবৃদ্ধি দেখতে পারে।
তবে ঋণাত্মক প্রবৃদ্ধি একটা অঙ্কে এসে থেমে যেতে পারে বলে মন্তব্য করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আমার মনে হয় গত অর্থ বছরের মতো চলতি অর্থ বছরে $24 বিলিয়ন বেশি রেমিটেন্স পাওয়া সম্ভব হবে না, তবে আমরা $20-21 বিলিয়ন পেতে পারি, যা মহামারী পূর্ব প্রবাহের চেয়ে কিছুটা বেশি।